কাঠফাটা রৌদ্র থেকে দুপুরে একটু সবারই মন চায় একটু আমের আচার, আমসত্ত্ব এবং ম্যাঙ্গোবার খেতে। আসসালামু আলাইকুম, আমি ফারহানাস কুকিং হাউসে সবাইকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। আমসত্ত্বটা খেতে সবাই পছন্দ করে। বাজারে অ্যাভেলেবেল কিন্তু আম পাওয়া যাচ্ছে, আর সবারই কিন্তু বাড়িতে আম আছে, কারো ছাদ বাগানও আছে। চাইলে 3-4টা আম দিয়েও খুব মজাদার এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কুটে খোসা ছাড়িয়ে একটু লবণ পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর পানি থেকে উঠিয়ে নিয়েছি। উপরে যে খোসাটা আছে এটা চাইলে উঠালেও তো পারেন, আবার এটা সিদ্ধ করার সময় কিন্তু উঠে যাবে। তো আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এটাতে যে কালো কষটা আছে সেটা কিন্তু চলে গিয়েছে। তাহলে সুন্দর একটা আমসত্ত্বটা হবে। যাতে এই আমটা যখন কুটার পরে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে আমসত্ত্বটা অনেক সুন্দর হয়। এখন আমি পানি গরম করে নিয়েছি, তারপর এখানে আমগুলাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। আমটা সিদ্ধ হতে বেশি কতক্ষণ সময় লাগবে না। যখন আমটা সিদ্ধ হয়েছে তখন আমি এটা ঢাল ঘুটনি দিয়ে এভাবে একটু ঘুটে দিচ্ছি, যাতে একবার লিকুইডভাবে হয়ে যায়। এর মতন সহজ রেসিপি আমার কাছে মনে হয় না যে আর কোনো কিছুই আছে। তা আমি এটাকে ভালো করে একটু ঢাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। অতিরিক্ত গরম আবার কিন্তু এটা চাকতে হাতে লাগলে কিন্তু আপনার পুড়ে যাবে। তো আমি একটু হালকা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে এখন একটা চাকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। যতটুকু ফরে যাবে, ফরে যাওয়ার বাকিটুকুগুলোকে এভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন, তাহলে একদম সম্পূর্ণ ফরে যাবে। তো এখানে আমি এই 1 কেজি আম নিয়ে নিয়েছি, তার থেকে 2টা আম রেখেও দিয়েছি একটু ডাল খাওয়ার জন্য। আমের ডালের রেসিপিটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা আছে, চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমের কাজি সহ দেওয়া আছে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী আমের কাজিটাও কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স থেকে। এখন আমের পিউরিটা আমি করে নিয়েছি। এখান থেকে একটু আমের পিউরি উঠিয়ে নিচ্ছি একটু শরবতের জন্য এইভাবে যখন আচার তৈরি করবেন তখন এখান থেকে একটুখানি সিদ্ধ করার পরে উঠিয়ে নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ দিয়ে দিয়েছি লাল চিনি। এখন চিনিটাতে আমি 1/2 কাপ থেকে একটু কম আপনার পানি দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার সময় আমি একটু দারচিনি আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। আমার অবশ্যই সবসময় আমসত্ত্বটা আমার আম্মা বাড়ির থেকে পাঠিয়ে দিই, কিন্তু আমার বাচ্চাদের কিন্তু কার তষ্ট হইতেছে না। এবার কিন্তু যাওয়া যাচ্ছে না, কারণ আমার বাচ্চাদের কিন্তু পরীক্ষা। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি আর বাবা বাড়িতে যাইতে পারিনি, আর আমার মাও কিন্তু অসুস্থ হয়েছে, এবার বানাতে পারছে না। তাই আমি বাজার থেকে আম কিনে এনে আমার বাচ্চাদের জন্য আমি তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আমি অল্প অল্প করে আমের পিউরিটা দিচ্ছি আর নাড়াচাড়া করব। একসাথে সবগুলা দিবেন না, অল্প অল্প ঢালবেন আর অল্প অল্প করে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন। তো এখানে আমি কোনো কালার ফুডটা ব্যবহার করিনি, আমি এখানে কাশ্মীরি মরিচটা অ্যাড করেছি। আর এই মরিচে কোনো ঝাল নেই, কিন্তু এটা সুন্দর একটি কালার কিন্তু চলে আসে। অনেকে কিন্তু আমসত্ত্বতে আমের আচারে কিন্তু কালার ফুড ব্যবহার করে, কিন্তু কালার ফুড ব্যবহার করার দরকার নেই। যদি আপনাদের কাছে এরকম কাশ্মীরি মরিচ থাকে দিতে পারেন। এখন আমি একটি স্টিলের প্লেটে একটু সরিষার তেল মেখে নিয়েছি, তারপর এখানে আমসত্ত্বর পিউরিটা দিয়ে দিচ্ছি। সরিষার তেল মেখে নিলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমটা যখন শুকাবে তখন কিন্তু আপনার সুন্দরভাবে আমটা কিন্তু উঠে আসবে। এখন আমি একটু ঝাঁকিনি দিয়ে দিচ্ছি। তো আমি জানলার পাশে হালকা একটু আপনার রোদ আসে সেখানে দিয়ে দেব। আর যাদের একেবারে রোদ নেই তারা ফ্যানের নিচে দিতে পারেন, অথবা রান্না করা চুলার সময় চুলার নিচে দিয়ে দিতে পারেন, তাহলে 2-3 দিন একটু সময় নেবেন। গ্রামের বাড়িতে হলে তো একদিনেই কিন্তু আপনার দ্বিতীয় দিনও লাগবে না পুরোপুরি রোদটা। তো এই আমসত্ত্বটা যতটা আপনি ভালো করে শুকাবেন ততটাই কিন্তু আপনার আমসত্ত্বটা ভালো থাকবে। আর এটা তো আমার মনে হয় না যে আমি ফ্রিজে বাচ্চাদের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো, কারণ আমার বাচ্চারা 2টাই ছোট বাচ্চা, দোনোটাই কিন্তু তাকিয়ে রয়েছে কখন তারা এই মজাদার আমসত্ত্বটা খাবে। তৈরি হয়ে গেলো মজাদার আমসত্ত্বটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী যে কোনো রেসিপি